পেশওয়ারি বিফ রান্না করতে প্রথমে কড়াইয়ে তেল গরম করে এরপর এতে করে মাংসটা যতখানি আপনারা নেবেন পরিমাণ অনুযায়ী তেলে দিয়ে দিবেন, দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে গরম তেলটার সাথে মাংসটা কিছুক্ষণ ভেজে নেবেন। হ্যাঁ, মানে উল্টে পাল্টে মাংসটা একদম ভেজে নেবেন, মানে বেশি ভাজবেন না, মোটামুটি ভেজে নেবেন আর কি। এরপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সেখানে এই ভাজা মাংসটার উপরে হালকা একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। আর মনে রাখবেন এই লবণটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে, এক্সট্রা আর কোনো লবণ ইউজ করা হবে না এখানে। তো লবণ দিয়ে মাংসটা ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি মাংসটা মেবি 15 থেকে 20 মিনিট একদম চুলার আঁচটা কমিয়ে তারপর ভেজে নিয়েছি। তো মাংসটা ভাজা শেষে যখন দেখবো মাংসটা এরকম কালচে কালচে হয়েছে, তখন সেটার মধ্যে হচ্ছে দুই ফালি করে রাখা টমেটো, আমি 3টা টমেটো ইউজ করছি, মানে হচ্ছে 6 পিস হয়েছে। আর আস্ত রসুন ইউজ করছি, আর আস্ত পেঁয়াজ ইউজ করছি। রসুনটা ম্যান্ডেটরি না, বাট আমার ফ্লেভারটা ভালো লাগে অ্যান্ড আমার রসুনটা খেতে ভালো লাগে তরকারির সাথে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। যেহেতু আজকে আমি অল্প পরিমাণের বানাচ্ছি, সেই সুপাতে অল্প একটু মাংস দিয়ে করা, আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি মাংস দিয়ে করছি। এরপর আমি গোটা কয়েকটা গোলমরিচ দিয়ে দিছি, আর হচ্ছে গোটা আলু দিয়ে দিছি। এখানে হচ্ছে বেশ কিছু আলু দিয়ে দিছি, মনে হয় 4টা থেকে 5টা আলু দিছি। তো আর হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত কাঁচামরিচ। যেহেতু এই কয়েকটা উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না করা হয়, এই বিফটা রান্না। তো এখানে হচ্ছে গরম পানি হইতে দিছি যাতে করে মাংসটাতে ঢালতে পারি। তো এখানে হচ্ছে 2টা ভুল করি আমি। মাংসটা যখন আমি গরম তেলে দিই তখনও আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর গরম পানিটা যখন এই তরকারিটার মধ্যে দিই তখনও আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, এই মাংস রান্নার জন্য প্রসেসটাই এইটা, মেন ইনগ্রিডিয়েন্টগুলো এগুলো: আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, আস্ত মরিচ, গোলমরিচ, আর হচ্ছে আস্ত আলু, আস্ত টমেটো। তো এখানে যেহেতু বেশি মশলাপাতি দেওয়া হয় না, সো দ্যাট মশলা না দেওয়ার কারণে গোস্তটা কিন্তু অনেক বেশি হেলদি এবং আপনারা সবাই খাইতে পারবেন। যারা মশলা পছন্দ করেন তাদের হয়তো বা একটু কম পছন্দ হতে পারে, বাট যারা তেল মশলা ব্যালেন্স করে খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। অ্যান্ড লুক এট দিস, এটা আমি হচ্ছে একদম চুলা কমিয়ে 1.5 ঘন্টা কুক করছি। কুক করার পরে দেন নাও আমি খেতে বসছি। এটা হওয়ার পর এটা হচ্ছে বিফের ফাইনাল লুক ছিল। অ্যান্ড এই তো আমি খাচ্ছি, অ্যান্ড দিস ইজ সো গুড অ্যান্ড সো ফ্লেভারফুল। মানে টমেটো, গোলমরিচ, কাঁচামরিচ সব কিছুর ফ্লেভারটা এত ভালোভাবে আসতেছিল, আর রসুনটা ভেঙে খাইতে যা লাগতেছিল, ট্রাস্ট মি, আপনারা একবার হলেও, এখন তো সবার পাশে কোরবানির গোশত আছে তাই না, তো আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করবেন। আর সেম প্রসেসটা আপনারা চাইলে খাসির মাংস দিয়েও ট্রাই করতে পারেন, আর চিকেন দিয়েও ট্রাই করতে পারেন। এটা অনেক মজা, অনেক মজা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।